কেউ খারাপ আকীদা পোষণ করছে, যে আকীদা পোষণ করলে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, তার বিরুদ্ধে কথা বলেন, দেখবেন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কিছু লোক। এটা হচ্ছে অবস্থা। কোরআন যা বলে তা তো মেনে নেওয়া ফরজে আইন, তো মানার যোগ্যতা আজ আমাদের মধ্যে নাই, অথচ মাটি এর মধ্যে গ্রহণের যোগ্যতা আছে। আর সেই মাটি থেকে সৃষ্টি মানুষের মধ্যে আজ গ্রহণযোগ্যতা হারিয়ে গিয়েছে, হারিয়ে ফেলেছে। সাহাবায়ে কেরাম কিভাবে নিজেদেরকে শুধরাতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যে ব্যক্তি আমার কাছে আমার কোনো দোষের তোহফা হাদিয়া পেশ করবে, আমি তার জন্য মাগফিরাতের দোয়া করব। কেউ যদি এসে বলে যে হে আলী তোমার মধ্যে এই দোষটা আছে, কেউ যদি আমাকে বলে, এটা আমি হাদিয়া মনে করব আর আমি তার জন্য মাগফিরাতের দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو علم الله فيهم خيرا لأسمعهم صدق الله العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم مصليان کرام আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
গত জুমা থেকে আমাদের আলোচনা চলছিল যে মানব জাতির সৃষ্টি হচ্ছে মাটি থেকে, মাটি থেকেই মানুষের উৎপত্তি, মাটি থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। তো মানুষের মূল হচ্ছে মাটি, এজন্য মৃত্যুর পরে মানুষকে তার মূল মাটির দিকেই ফিরতে হয়। মাটিতেই মানুষের কবর হয়, মাটিতেই তাকে কবরস্থ হতে হয়। তো আমাদের বড়রা বলেছেন মৃত্যুর পর তোমাকে তো মাটিতে ফিরতেই হবে, তো তুমি মৃত্যুর আগে তোমার মূল তথা মাটিতে ফিরে যাও। তো মৃত্যুর আগে মাটিতে ফেরার অর্থ কী? তা বলা হয়েছিল মাটির মধ্যে 4টি গুণ রয়েছে। মাটি সুলভ এই 4টি গুণ যে ব্যক্তি নিজের মধ্যে তৈরি করতে পারবে, ফিট করতে পারবে, ধারণ করতে পারবে, সে ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যাবে। তো মাটি সুলভ সেই 4টি গুণের একটি ছিল মাটির মধ্যে গোপন করার গুণ আছে। মাটি মানুষকে ঢেকে রাখে, যে কোনো নাপাকিকে ঢেকে রাখে। তো মাটির মধ্যে ঢেকে রাখার গুণ, গোপন করার গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ আছে সাত্তার, অর্থাৎ বান্দার দোষ ত্রুটিকে গোপনকারী। আল্লাহ মানুষের দোষ ত্রুটিগুলোকে গোপন রাখেন। আল্লাহ যদি আমাদের অন্যায়, অনাচার, অবিচার, অপরাধ, গুনাহের কথাগুলো গোপন না রাখতেন, প্রকাশ করে দিতেন, তাহলে তো মানুষের সম্মুখে আমরা মুখ দেখাতে পারতাম না। তো আল্লাহ এই জন্য নিজে সাত্তার নাম ধারণ করেছেন বান্দার অপরাধগুলোকে গোপন করার জন্য। সেই গোপনীয়তার গুণ, গোপন করার গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাটিতে দিয়েছেন। এজন্য মাটি সব কিছুকে গোপন করে। আপনি যা কিছু মাটির নিচে লুকিয়ে রাখবে, মাটি বাধা দেবে না। আর ওই মাটি থেকে মানুষের সৃষ্টি, অতএব মানুষের মধ্যেও গোপনের গুণ থাকা দরকার। আজ আমরা মানুষের জন্য রহমত না হয়ে বিপদের কারণ হয়েছে। আজ হিংসার বশবর্তী হয়ে মানুষের ভালো গুণ চর্চা না করে ভালোকে খারাপ বানিয়ে আমরা চর্চা করি। আজ আমাদের জবান থেকে, আমাদের থেকে আজ মানুষ নিরাপদ নয়। অথচ আমাদের মধ্যে উচিত ছিল কারো ভালো গুণ না থাকলেও তার খারাপ গুণ চর্চা না করা, আর খুঁজে খুঁজে ভালো গুণগুলোই প্রচার প্রসার করা। কিন্তু আমরা তা না করে কারো মধ্যে খারাপ গুণ না পেলেও আমরা বানিয়ে বানিয়ে তার খারাপ দিকগুলো তুলে ধরি বা খারাপ বিষয় মানুষের সামনে উপস্থাপন করি, যা অত্যন্ত নিন্দনীয়, গর্হিত কাজ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, দুনিয়া ও আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন। তো আমাদের মধ্যে এই গুণটা আসা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যাও। তো আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়ার অর্থ কি? তো আল্লাহর তো একটা গুণ আছে গোপন করার, ওই গোপন করার গুণটা নিজের মধ্যে ধারণ করো। আল্লাহ যেভাবে তোমার দোষ গোপন করছেন, তোমার গুনাহের কথাগুলো গোপন করছেন, তোমার ত্রুটি বিচ্যুতির কথাগুলো গোপন করছেন, তো তুমিও অন্যের দোষ গোপন করো। এই জন্য কোনো বুজুর্গ বলতেন, বন্ধু, কেউ যদি তোমার প্রশংসা করে তো মনে রেখো প্রকৃতপক্ষে সে তোমার পরওয়ারদিগারের এই প্রশংসা করছে। কারণ রব যদি তোমার দোষ গোপন না করতেন, প্রকাশ করে দিতেন, তাহলে মানুষের মুখে তোমার প্রশংসা শোনা যেত না। এই জন্য এই চরিত্রে চরিত্রবান হতে হবে। আমাদের ফুকাহে কেরাম মাসালা বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি এমন কোনো স্থানে বন্দী হয়ে যায় এবং শত্রুদের হাতে বন্দী এবং তাকে বিবস্ত্র করেও ফেলেছে এবং সেখান থেকে সে কোথাও যেতে পারছে না, এরপরও কিন্তু তার ওপর
নামাজের বিধান থেকে যায়, তার থেকে নামাজের বিধান রহিত হয় না। নামাজের সময়ে চলে যাচ্ছে, সে বন্দি, কোথাও যেতে পারছে না, দেহে বস্ত্র নেই, সতর খোলা, নামাজ পড়বে কিভাবে? যদি গাছ থাকে তো গাছের পাতা দিয়ে তাকে সতর ঢাকতে হবে। যদি এরও কোনো বন্দোবস্ত না হয় তাহলে কি করতে বলেছে? মাটি, যে আত্তাহিয়াতুর সূরাতে বসে যাবে, আশপাশ থেকে মাটি এনে নিজের সতরকে ঢেকে ফেলবে, এরপর সে নামাজ পড়বে। নামাজ পড়তে তো উজুর প্রয়োজন হয়, পানি পাওয়া গেলে তো উজু অবশ্যই করতে হবে। এখন যদি পানি না পাওয়া যায়, করণীয় কি? তাকে তায়াম্মুম করতে হবে। এই তো। তাহলে এই মাসালা থেকে কি কি জানতে পারলাম? মাটি দিয়ে সতর ঢাকা যায়, তাহলে মাটির কাজই হচ্ছে গোপন করা, মাটির কাজে গোপন করে ফেলা। দ্বিতীয়ত, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তে উজুর প্রয়োজন, উজু করতে হবে। কিন্তু উজুর যদি পানির ব্যবস্থা না হয়, তাকে কি করতে হবে? তায়াম্মুম। একটু চিন্তা করেন, যে মানুষটা নাপাক, পবিত্রতা ছাড়া তার নামাজ হবে না, কিন্তু মাটির প্রকৃতি হচ্ছে মানুষকে পবিত্র করা। তুমি যতই নাপাক হও না কেন, পানির কোনোভাবেই ব্যবস্থা করা যাচ্ছে না, বা পানি ব্যবহারে তুমি সক্ষম নও, কিন্তু মাটির প্রকৃতি হচ্ছে পবিত্র করা। তুমি মাটি দিয়ে তায়াম্মুম করবে তো তোমার নাপাকি দূরীভূত হয়ে যাবে। তো মাটি মানুষের নাপাকিকে দূরীভূত করে। আর ওই মাটি থেকে আমি আপনি সৃষ্টি, যে মাটির প্রকৃতি নাপাকিকে দূরীভূত করা, মানুষকে পবিত্র করা, সেই মাটি থেকে সৃষ্টি মানুষ আজ মানুষকে নাপাক করছে, মানুষের দোষ চর্চা করছে, আরেকজনের সামনে তাকে নাপাক করছে, তাকে খারাপভাবে উপস্থাপন করছে, তাকে নাপাক বানিয়ে ফেলতেছে। তাহলে আমি কি মাটির সৃষ্টি হলাম? তা মাটির প্রকৃতি হচ্ছে মানুষকে পবিত্র করা, আর সেই মাটি থেকে আমার সৃষ্টি। আর আমার প্রকৃতি কি পাওয়া যায়? মানুষের দোষ চর্চা করা, মানুষের গীবত করা, মানুষের শিকায়েত করা, মানুষকে মানুষের সামনে খারাপভাবে উপস্থাপন করা, সমাজে মানুষের সামনে তাকে হেয় করা, তাকে তুচ্ছ হিসাবে উপস্থাপন করা, তার মান সম্মান সব নষ্ট করা। এটা তো মাটির প্রকৃতি নয়। তো এই হিসাবে মাটির সৃষ্টি মানুষের প্রকৃতি তো এটা হতে পারে না। তাহলে মাটির প্রকৃতির মধ্যে পবিত্রতার গুণ আছে। তা আমি আপনি যেহেতু মাটির সৃষ্টি, আমার আপনার মধ্যে এই গুণ থাকতে হবে যে আমরা মানুষের দোষ চর্চা করব না, মানুষের গীবত করব না, শিকায়েত করব না, তুচ্ছ তাচ্ছিল্য করব না, বরং মানুষের প্রশংসা করব। তাহলে এটা হবে মানুষের পবিত্রতা। আর দোষ চর্চা করলে এটা হবে মানুষকে নাপাকি করা। এই জন্য আমি আপনি মাটির সৃষ্টি, আমার আপনার প্রকৃতির মধ্যে পবিত্রতা থাকা দরকার, এই বদগুণকে ছেড়ে দেওয়া দরকার। আজ যেখানে আমরা বসি গীবত, চায়ের দোকানে গীবত, অমুক নিয়ে আলোচনা, তমুক নিয়ে আলোচনা, নানান ধরনের খালি সমালোচনার কথাগুলো আমরা নিয়ে বসে যাই। এটা মানুষের প্রকৃতি নয়, কারণ মাটির প্রকৃতির মধ্যে পবিত্রতার গুণ আছে, যে মাটি আপনার নাপাকিকে দূরীভূত করে, আমাকে নামাজ পড়ার যোগ্য করে তোলে। এই জন্য মানুষের দোষ আমরা চর্চা করব না। তাহলে মাটির একটা গুণ গোপন করা, আর তার প্রকৃতির মধ্যে আরেকটি গুণ আছে পবিত্র করা। এই গুণ আমাদের মধ্যে আনতে হবে। মাটির মধ্যে আরেকটি গুণ আছে, দ্বিতীয় যে গুণটা, সেটা হচ্ছে গ্রহণ করা, কবুল করা, মেনে নেওয়া। দেখবেন আপনি মাটিতে পানি ফেলবেন, মাটি তা গ্রহণ করে নেবে, কিছুক্ষণ পরে দেখবেন সেই পানি নাই। মাটিতে আপনি যা ফেলাবেন, সময়ের পালা বদলে দেখবেন সে তাকে গ্রহণ করে ফেলবে, সে মেনে নেবে, সে বাধা দেবে না। আপনি যেখানেই প্রসাব করেন না কেন, দেখবেন মাটি টেনে নেবে।
পানি ফেলবেন তো টেনে নেবে। কোনো জায়গায় মলত্যাগ করেছেন, সময়ের পালা বদলে দেখবেন সে মাটির সাথে মিশে যাবে, মাটি টেনে নিয়ে ফেলবে। এটা হচ্ছে মাটির গুণ, মেনে নেওয়া, গ্রহণ করা। কিন্তু আজ সবচেয়ে বড় মুসিবত, বিপদের বিষয় হচ্ছে মানুষের মধ্যে মেনে নেওয়ার গুণ নাই, মেনে নেওয়ার যোগ্যতা নাই, গ্রহণের যোগ্যতা নাই। একজন অন্যায় পথে আছে, ওটা অন্যায়, কোরআন দিয়ে বুঝে দিলাম, হাদিস দিয়ে বুঝে দিলাম, তাও সে মেনে নেয় না, মেনে নেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। যে মাটির মধ্যে মেনে নেওয়ার যোগ্যতা, গ্রহণের যোগ্যতা, কবুলিয়তের যোগ্যতা, কিন্তু সেই মাটির সৃষ্টি মানুষের মধ্যে আজ মেনে নেওয়ার যোগ্যতা খুঁজে পাওয়া যায় না। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে অনেক মসজিদ, অনেক জায়গা আছে, কেউ দাঁড়িয়ে যাবে বিরুদ্ধে, এই হুজুরের ওয়াজ শোনা যাবে না। ঘুষের বিরুদ্ধে বয়ান, এই বয়ান শোনা যাবে না। চাঁদাবাজির বিরুদ্ধে আলোচনা, এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কেন এই বিষয়ে আলোচনা হবে? কোরআন থেকে আলোচনা করেন। তো চাঁদাবাজের বিরুদ্ধে আলোচনা করলে এটা কোরআন থেকে নাকি হয় না? সুদের বিরুদ্ধে আলোচনা করব তো এটা কোরআন থেকে হয় না। ঘুষের বিরুদ্ধে আলোচনা করলে এটা কোরআন থেকে হয় না। তা নতুন কোরআন তাদের কাছে হয়তো এসেছে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আলোচনা করলেই যেই করবে তার বিরুদ্ধে কিছু মানুষ দাঁড়িয়ে যায়, তা মেনে নেওয়ার যোগ্যতা নাই। কেউ ভণ্ড পীরের মুরিদ, কোরআন হাদিসের আলোকে বুঝানো হলো এটা শিরক, এই আকীদা শিরক, এই আকীদা পালন করলে, পোষণ করলে ঈমান চলে যাবে, তাও সে মানবে না। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? আজ কোরআন থেকে ব্যক্তি বড় হয়ে গিয়েছে, আজ রসুল থেকে আজ তার কাছে তার নেতার মূল্য বেশি হয়েছে। এই জন্য রসুল ছাড়তে রাজি হয়, কোরআন ছাড়তে রাজি হয়, আল্লাহ ছাড়তে রাজি হয়, তাও নেতা ছাড়তে রাজি হয় না। আজ এই অবস্থা আমাদের মধ্যে, মেনে নেওয়ার যোগ্যতা নাই। কেউ খারাপ আকীদা পোষণ করছে, যে আকীদা পোষণ করলে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, তার বিরুদ্ধে কথা বলেন, দেখবেন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কিছু লোক। এটা হচ্ছে অবস্থা। কোরআন যা বলে তা তো মেনে নেওয়া ফরজে আইন, তো মানার যোগ্যতা আজ আমাদের মধ্যে নাই। অথচ মাটি, এর মধ্যে গ্রহণের যোগ্যতা আছে, আর সেই মাটি থেকে সৃষ্টি মানুষের মধ্যে আজ গ্রহণযোগ্যতা হারিয়ে গিয়েছে, হারিয়ে ফেলেছে। সাহাবায়ে কেরাম কিভাবে নিজেদেরকে শুধরাতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যে ব্যক্তি আমার কাছে আমার কোনো দোষের তোহফা, হাদিয়া পেশ করবে, আমি তার জন্য মাগফিরাতের দোয়া করব। কেউ যদি এসে বলে যে হে আলী, তোমার মধ্যে এই দোষটা আছে, কেউ যদি আমাকে বলে, এটা আমি হাদিয়া মনে করব, আর আমি তার জন্য মাগফিরাতের দোয়া করব। আজ আমরা যদি বলি ভাই আপনার মধ্যে এই দোষটা, এটা মনে হয় শুধরালে ভালো হয়, দেখবেন আপনার বিরুদ্ধে লড়বে। শুধু তার নয়, কোনো নেতার দোষ ত্রুটির কথা বলেন, চাঁদাবাজ, খুনি, মদ্যপায়ী, সমাজে ত্রাস সৃষ্টিকারী, এর বিরুদ্ধে আলোচনা করেন, দেখবেন কত চামচা দাঁড়িয়ে যাবে। আর সাহাবায়ে কেরাম বলতেন যে আমার কোনো দোষ যদি তোমরা পাও, আমার কাছে দোষের তোহফা নিয়ে আসো, আমি শুধরাবো আর তোমার জন্য মাগফিরাতের দোয়া করব। এই ছিল সাহাবী। তো মেনে নেওয়ার যোগ্যতা যদি না থাকে, জীবনে স্বভাব বদলাতে পারবেন না, জীবনে ভালো মানুষ হতে পারবেন না। যদি মেনে নেওয়ার যোগ্যতা না থাকে, গ্রহণের যোগ্যতা না থাকে, এরকম একটা মেজাজ তৈরি করতে হবে, আমি যেই পথে চলছি, কোরআন যদি বলে এটা ভুল, আমি ফিরে আসব।
আমি যার পিছে চলছি তার কোনো কর্ম যদি ভুল কোরআন বলে আমি তাকে ছেড়ে দেব। যেই কাজ কোরআন বহির্ভূত হবে, সুন্নাহ বহির্ভূত হবে, সেই কাজে তো আমি আপনি থাকতে পারি না, সে যত বড়ই ব্যক্তিত্ব হোক না কেন। যেন মেনে নেওয়ার যোগ্যতা, সঠিক কথা গ্রহণের যোগ্যতা এটা থাকতে হবে। আগের জমানায় বা যারা আমাদের মুরব্বী আছে তারাও এটা তো আমরা আমিই দেখছি নিজেই, আগে তো টিস্যু ছিল না, ঢিলা ঢিলা কুলুক মাটি দিয়ে বানানো হতো, মাটির চাকা দিয়ে। সাবানও তো এরকম ছিল না। আমাদের মুরব্বীরা টয়লেট থেকে বের হয়ে হাত পরিষ্কার করতেন কি দিয়ে? মাটিতে ডলতেন হাত। বাস্তব না? তো এখানেও তো একটা শিক্ষা, মাটির মধ্যে পবিত্রতার গুণ আছে। মাটিকে আমরা ঢিলা হিসেবে ব্যবহার করতাম, আবার হাত পরিষ্কার করতাম পানি ঢেলে মাটিতে। তো আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলী বলেন, আমি একদিন টয়লেটে গেলাম, তো ওখানে যে একটা ঢিলা ছিল, তো সেখান থেকে ঘ্রাণ বের হচ্ছে, ঘ্রাণ। তা আমি আশ্চর্যজনিত হলাম, মাটির ঢিলা, অব্যবহারিত, ব্যবহার করা হয় নাই, রক্ষিত ঢিলা, ঘ্রাণ আসতেছে। রহস্য কি? মাটি থেকে তো ঘ্রাণ আসার কথা না। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলী তার ফার্সি ভাষায় উনি প্রশ্ন করেছিলেন, বদু গুফতাম কেতু মিশকি ইয়া আম্বারি। আমি মাটিকে প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম, তুমি কে মেশক নাকি আম্বার? কে দিল কে বুয়ে দিল আওয়াজে মস্তাম, যে তোমার সুবাসে আমি সুবাসিত হয়ে গেছি, তোমার ঘ্রাণে আমি মুগ্ধ হয়েছি। তিনি বলেন মাটি থেকে উত্তর এসেছিল, বগুফতা মান গিলে না চিজে বুদাম। সে উত্তর করল, আমি তো সাধারণ একটা মাটি, ওয়ালেকিন মুদ্দাতে বা গুল নিশাস্তাম, কিন্তু হ্যাঁ আমি কিছু সময় ফুলের সংস্রবে ছিলাম, কিছু সময় ফুলের সংস্রবে। অর্থাৎ আমি একটি বাগানের নিচের মাটি, সেই বাগান ফুলে ভরপুর ছিল, সেই বাগান থেকে ফুল ঝরে পড়েছিল, সেই ফুলের রস আমি শুষে নিয়েছি, গ্রহণ করেছি, এখন আমার থেকে ঘ্রাণ বের হচ্ছে। তাহলে মাটির মধ্যে গ্রহণের গুণ আছে, মেনে নেওয়ার গুণ আছে। ওই মাটিতে ফুল পড়েছে আর ওই মাটি তাকে গ্রহণ করে নিয়েছে, তার রস চষে নিয়েছে, এখন মাটি থেকে ঘ্রাণ বের হচ্ছে। ঠিক মানুষ যখন কোরআনের কথা মানবে, হাদিসের কথা মানবে, রসুলের কথা মানবে, কোরআন যা বলে তা মানবে, এগুলো হচ্ছে ফুল, তখন ওই মানুষটাও ফুলের মতো বের হবে, ওই মানুষ থেকে ঘ্রাণ বের হবে, উত্তম চরিত্রের ফল ফুল এই মানুষের মধ্যে তৈরি হবে। আজ মানুষের মধ্যে জানোয়ারের মনোভাব, পশুত্বের মনোভাব আজ মানুষের মধ্যে দেখাচ্ছে কেন? মানুষ তো হবে ফুলের মতো সুন্দর। আজ মানুষের হাতে মানুষ খুন হচ্ছে, আজ মানুষের কাছে মানুষ নিরাপদ নয়, মানুষের কাছে মানুষের সম্পদ নিরাপদ নয়, মানুষের কাছে আর মানুষের ইজ্জত আবরু নিরাপদ নয়, মা বোনদের ইজ্জত আবরু নিরাপদ নয়। কেন? এর কারণ ওই ভালো জিনিস গ্রহণের যোগ্যতা হারিয়ে ফেলেছে। একটা মাটি ফুলের সংস্রব গ্রহণ করেছে, তো তার থেকে ফুলের ঘ্রাণ বের হয়েছে। তা যে কোরআনে গ্রহণ করবে, হাদিসের বাণী গ্রহণ করবে, তা তার চরিত্র থেকে ফুলের মতো চরিত্রের ঘ্রাণ বের হবে না? এই জন্য যে মাটির মধ্যে গ্রহণের গুণ আছে, মেনে নেওয়ার গুণ আছে, আমাদের মধ্যে গুণ আনতে হবে।
এজন্য আল্লাহ রসুল বলেছেন ইসমাউ আতিউ, তোমরা শুনবে এবং সে অনুযায়ী আমল করবে। আর শোনার মানুষ নেই তো, এক কান দিয়ে শ্রবণ করে তো আর এক কান দিয়ে বের করে ফেলে। তো রসুল বলেছেন ইসমাউ, শ্রবণ করবে, ওয়া আতিউ, এবং সে অনুযায়ী আমল করবে। তো রসুলই বলেছে, এই জন্য শ্রবণেরও যোগ্যতা থাকতে হবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রা লাসমাহুম, যদি তাদের মাঝে কল্যাণ আছে বলে আল্লাহ জানতেন তাহলে অবশ্যই তারা শুনতেন। লাসমাহুম, অবশ্যই তাদেরকে শোনাতেন। তাহলে বোঝা গেল যার মধ্যে কল্যাণ নাই আল্লাহ তাকে শ্রবণ করাবে না। নামাজ পড়ে হাজি, কিন্তু সুদের ব্যবসা করে, সুদের বিরুদ্ধে বয়ান তার কর্ণঘরে প্রবেশ করে না। ঘুষের বিরুদ্ধে আলোচনা কোরআন হাদিস থেকে করা হয়, তাও কর্ণঘরে প্রবেশ করে না। দখলদারিত্বের বিরুদ্ধে আলোচনা, তাও এই দখলদারির কর্ণকুহরে প্রবেশ করে না, কিন্তু নামাজি। তো আল্লাহ বলেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রা, যদি আল্লাহ বুঝতেন জানতেন যে এদের মাঝে কল্যাণ আছে লাসমাহুম, শুনে দিতেন। কারণ যে বাস্তবিক হৃদয় থেকে বোধগম্য যার হবে সে অবশ্যই সুদ ছাড়বে, ঘুষ ছাড়বে, চাঁদাবাজি ছাড়বে, দখলদারিত্ব ছাড়বে, মদের বোতল ছাড়বে, নারীর ইজ্জত আবরু লুণ্ঠন করা ছাড়বে। এরপর তো ছাড়ে না, তার মানে আল্লাহ এদেরকে শোনাচ্ছে না, এদের মাঝে কল্যাণ নাই। বলা হচ্ছে অমুকের পিছে ছোট না, অমুকের পিছে ছোট না। দিনদারিত্বের পোশাক থাকলেও এমন কিছু বাক্যমালা নিয়ে জমিনে চলছে যা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী। এই আকীদা পোষণ করলে ঈমান নষ্ট হয়ে যাবে, তাও শ্রবণ করছে না। মনে রাখতে হবে বংশ দিয়ে পার পাওয়া যাবে না, ব্যক্তিত্ব দিয়ে পার পাওয়া যাবে না, সম্পদ দিয়ে পার পাওয়া যাবে না। অলির ঘরের সন্তান হলেও সেও যদি বিপদগামী হয় তার দিয়েও পার পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলেছিলেন? আনকিদি নাফসিকি ইয়া ফাতেমা, হে ফাতেমা নিজেকে নিজে বাঁচাও, যে আমি তোমার বাবা বিশ্ব নবী, এই ওসিলায় পার পেয়ে যাবে, হবে না। নিজেকে নিজে বাঁচাও। যদি কন্যা বাপের পরিচয়, যিনি বিশ্ব নবী, সমস্ত নবীদের সরদার, নবীদের ইমাম, ফেরেশতাদের ইমাম, মানব জাতির ইমাম, तमाम কায়নাতের রহমত, যাকে ঘোষণা দেওয়া হয়েছে, তার সন্তান যদি তার দ্বারা পার না পায় তাহলে আমি আর আপনি কোন নেতার দ্বারা পার পাবো? কোন ব্যক্তি পার করাবে? যে নিজেকে নিজে বাঁচাও, নিজের জীবনকে শুধরাও, জীবনকে সুন্দর করো, হালাল হারামের মাঝে তারতম্য নিয়ে আসো, অন্যায় ছাড়ো, অবিচার ছাড়ো, জুলুমবাজি ছাড়ো, সমাজকে সুন্দর করো, রাষ্ট্রকে সুন্দর করো, ফ্যামিলিকে সুন্দর করো। ব্যক্তি জীবন থেকে যত জীবন আছে সব সুন্দর করে ফেলো। নিজেকে নিজে বাঁচাতে হবে, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এই জন্য রাসূল বলেন ইসমাউ, শ্রবণ করো, পাশাপাশি ওয়াতিউ, এবং আনুগত্য করো, সে অনুযায়ী আমল করো। শুনবো, আমল করব না তো পার পাবো না। তাহলে মাটির মধ্যে একটি গুণ গ্রহণ করার, তো চারটি গুণের মধ্যে দুটি গুণ আলোচনা। একটি হচ্ছে গোপন করা, আর একটি গ্রহণ করা।